ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, পিৎজা বা যে কোনো ফাস্টফুড আইটেমের সাথে ফ্রেঞ্চ ফ্রাই তো একটা মাস্ট। তাছাড়াও কোনো কিছুর সাথে না খেলেও ফ্রেঞ্চ ফ্রাই নিজস্ব একটা অসম নাস্তা, যা কিনা খুব সহজেই বানানো যায় কিন্তু খেতে দারুণ মজা। তবে অনেকেই মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই বানাতেই পারে না। অনেকেই নিশ্চয়ই ভাবছেন আলু ভাজা বানানো আবার কি এমন কঠিন, কিন্তু আলু ভাজা আর ফ্রেঞ্চ ফ্রাই এর ডিফারেন্স আছে। সেটা জানতে হলে পিনিক পাই ফুডের এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই। এর জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। এখন দিয়ে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কিভাবে কেটে নিয়েছি। আপনারা কিন্তু খুব সহজেই এটা কাট করে নিতে পারবেন। আলুটা কাটার পর আমি খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। বলক চলে এসেছে, খুব বেশি সিদ্ধ করব না, হালকা একটা বলক চলে আসলে এখন আমি তুলে নিব। পানিটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো তুলে আমি একটি সুতি কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিব। পানি মুছে নিয়েছি। এখন আমি অন্য আরেকটি প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি আলুর টুকরো। সবগুলো একসঙ্গে দিতে যাবেন না, হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি 1 থেকে 2 মিনিটের মতো। একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি। আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ওপরটাও কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু শুধু লবণ দিয়ে ওইটা সার্ভ করতে পারেন, তবে আজকে আমি একটি মশলা দিয়ে সার্ভ করব। এর জন্য প্রথমে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি তেলে রাখা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ। ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ফ্রেঞ্চ ফ্রাই। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তীতে পিনিক পাই ফুডে আপনারা কোন রেসিপিটি দেখতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর পিনিক পাই ফুডকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।